নমস্কার, আমি টিনাই। শুরু করছি একটা নতুন ব্লগ। সঙ্গে থাকো আর দেখতে থাকো। কখনো কোনো চেনা জায়গা, আবার কখনো কোনো অচেনা জায়গার ঠিকানা আমার ক্যামেরার চোখ দিয়ে দেখতে থাকো। আমার এই যাত্রাপথের সমস্ত ডিটেলস থাকছে এই ব্লগে। তার সঙ্গে কোথায় কেমন খরচা হলো এবং একটা 5 রাত 6 দিন কাটানো মোটামুটি কম বাজেটের ট্রিপের মন পছন্দ হোটেলের সন্ধান দিব আজ। ওয়েলকাম টু স্টাইল উইথ টিনাই। শুরু করছি পর্ব 1। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আর সঙ্গে থাকো। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের গন্তব্য শুরু হবে। মানে আমরা আপাতত শিলিগুড়ি থেকে চলে এসেছি মাঝখানে একটা পথে, যেখানে সকলকেই প্রায় নামানো হয় খাওয়ার ব্রেকফাস্ট আর কি, সকালের ব্রেকফাস্টের জন্য। তো আমরা যেটাতে ব্রেকফাস্ট করবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ওই পাশেরটা। তো আমি এখান থেকে কিছু শ্যুট করছি। তো সকলকে সুপ্রভাত। আর আজকের দিনটা আবার নতুন করে শুরু হবে, নতুন একটা জার্নি নিয়ে। এর আগে অনেকবার দেখিয়েছি অনেক কিছুই। আজকে আবার পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আজকে আবার আমাদের আর একটা সুন্দর ডেস্টিনেশনে যাব। এর আগেও আমি এই ডেস্টিনেশনে গিয়েছি। তোমরাও যারা যারা আমাকে দেখছো তারা সকলেই এই ডেস্টিনেশনে নিশ্চয়ই গিয়েছো, কিন্তু বাকিটা সঙ্গে থাকো, তোমাদেরকে দেখাবো। আর আবার চলে এসেছি সেই পাহাড়েরই সন্ধানে, আবার সেই প্রাকৃতিক সৌন্দর্যর অনুভব নিতে। তো চলো তাহলে আগের আরও জার্নিটা কি করে বেটার করা যায় তোমাদের সঙ্গে, তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার এই নতুন জার্নিটা। সকাল সকাল এনজিপি নেমে, মানে কালকে রাতের যে জার্নিটা আমাদের বাসের, তাতে আমার একটুকু ঘুম হয়নি। আর তার ফলে কি হয়েছে যে গাড়িতে ওঠার পর থেকেই এতটা ঘুম পেয়েছে, যার কারণে আমি এটাই বুঝতে পারিনি যে যখন নামলাম এই জায়গাটা ব্রেকফাস্টের জন্য, তখন এটাই বুঝতে পারিনি যে জায়গাটা কি আছে। হ্যাঁ, বাকি দৃশ্য আমার কাছে পুরোপুরি অমিট তখন, যে আমি জানি না যে এমনিতে তো এতবার আসা হয়, হ্যাঁ দেখবো পরে দেখছি, আমাকে বারবার ধাক্কে যাচ্ছে। আমার সঙ্গে আমার বাবা মা, আমার হাজব্যান্ড এসেছে, তো ওরা বারবার ধাক্কে যাচ্ছে যে ওঠ, কত আর ঘুমাবি। তো আমি বলছি যে না ঠিক আছে, দেখবো তো, একদম নামি তারপরে। তো সেই জন্য আমি তোমাদেরকে নামটা বলতে পারলাম না এই জায়গাটার। এখন আমি দেখেছি নামটা। আর আমাদের সকালে ব্রেকফাস্ট তো ডান এখন। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মামখোলা। এই জায়গাটার নাম মামখোলা। এখানে এসেছে আমাদের গাড়ি ড্রাইভার, আমরা শেয়ার ট্যাক্সি করেছি। শেয়ার গাড়িতে আমাদের 4 জন, মানে আজকে বাস মালদা থেকে, যেহেতু আমি মালদা থেকে আসছি সেই জন্য আমাদের বাসে থেকে নামার পর আমরা প্রায় 11:30 নাগাদ আমাদের বাস ছেড়েছিল মালদা থেকে। আমরা এখানে যখন ভোরবেলা এনজিপি পৌঁছাই তখন বাজে প্রায় ভোর 5:15। তো তারপর থেকে এই শেয়ার ট্যাক্সিটা হয়ে গেছিলো ঠিকই, কিন্তু ওই শেয়ার গাড়ির একটাই প্রবলেম, সেটা হচ্ছে যে আমাদের পার্সোনাল গাড়িতে কি হয় যে পার্সোনাল কার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ বেরিয়ে যাবে যখনই প্যাসেঞ্জার পেলো, কারণ তারা পার্সোনাল ব্যাস হয়ে গেল ওটাই। এবার আমরা যেহেতু শেয়ার ট্যাক্সি করেছি তার কারণে আমাদেরকে ওয়েট করতে হয়েছিল। পরের যারা পার্সন ছিল, প্রথমে 2টো সিট বুক হয়ে গেছিলো ফ্রন্টের, আর মিডিলে আমরা 4 জনেরটা হয়ে গেছিলো। তারপরে 4 জনকে নিতে পিছনে, সেইটা নিতে অনেকক্ষণই টাইম লেগেছে, যার কারণে আমাদের এনজিপি থেকে রওনা হতেই প্রায় লেগে গেছে টাইম। আমরা বেরোচ্ছিলাম তখন বাজে 7:15 কি না, 7:15 না, ভুল বললাম, 7:10। আর এখন বাজে 9:15।
তো আমরা এই টাইমে মামখোলা পৌঁছে গেছি। আর আমি ভেবেছিলাম যে আমাদের হয়তো রংপোতে দাঁড় করাবে, কারণ এর আগে আমরা যতবার এসেছি রংপোতেই এই ব্রেকফাস্ট করেছি, আর এবার প্রথমবার বোধহয় মামখোলাতে দাঁড়ালাম। তো ঠিক আছে, এনিওয়ে চলো সামনের পথ দেখাবো আর সঙ্গে থাকো। আর চলো গন্তব্য তাহলে স্টার্ট করা যাক এবার। খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চললাম। আঁকাবাঁকা পথ, কিন্তু রাস্তা খুবই সুন্দর। এই পথ বেয়েই চলে যাচ্ছি আমাদের সামনের গন্তব্যস্থলে। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকে যাচ্ছি আমরা ঠিক কোথায়। অবশেষে পৌঁছে গেলাম সিকিমে। এটা বলা বাহুল্য যে যখন আমরা সিকিমে ঢুকি তখন যেই স্ট্যান্ডে আমাদেরকে নামানো হয়েছিল সেই স্ট্যান্ড থেকে আমরা একটা গাড়ি করে 300 টাকা দিয়ে 4 জন মিলে একটা পার্সোনাল কারে পৌঁছে গেলাম এই হোটেলে। তো আমরা পৌঁছে গেছি সিকিম গ্যাংটকে। তো এবার হচ্ছে আমাদেরকে এজেন্সি দিয়েছে যে হোটেলটা, সেই হোটেলের একদম ঠিক সামনেই দাঁড়িয়ে আছি। হোটেলের নাম হচ্ছে সাকুরা হোটেল। তো সাকুরার ভিতরে বাবা মাকে বসিয়ে দিয়েছি, রিসেপশনে ওনারা আছেন, আর হচ্ছে হাজব্যান্ডও ওখানে ওই পেপারসের সব দেখে নিচ্ছে তো ওই দিকগুলো। আর বাকি আমাদের আমরা যে স্ট্যান্ডে নেমেছিলাম ওই স্ট্যান্ডে নামার পর ওখান থেকে আবার একটা গাড়ি আমরা বুক করলাম, সেইটা পার্সোনাল কার অবশ্যই। সেখান থেকে আমাদের 300 টাকা নিল। 300 টাকাতে আমরা এই হোটেলে পৌঁছে গেছি। তো তোমাদেরকে এবার আমি দেখাবো আমাদের হোটেলের ভিতরটা, চলো দেখানো যাক। আর তার সঙ্গে বলে রাখি যে আমাদের হোটেলের রুমগুলো একটু এখন ক্লিয়ার হচ্ছে, কারণ এখন বাজে 11:30। তো ক্লিয়ার হচ্ছে, তারপর ক্লিয়ার হয়ে যাওয়ার পর আমরা ভিতরে রুমে ঢুকে যাব। তো ততক্ষণের জন্য চা বলেছি, চা খেয়ে চলে যাব। ততক্ষণ আমি তোমাদেরকে হোটেলে ওঠার পথটা দেখাই যে কীরকম আছে, চলো। এইখানে উঠতে গিয়ে যেটা প্রবলেম, যে মানে বয়স্ক মানুষ থাকতে গেলে এই যে এই সিঁড়ি ভাঙা প্রবলেম এগুলো তো হবেই, কারণ মোটামুটি প্রত্যেকটা হোটেলে এই জিনিসটা থাকবেই। গ্যাংটকে বা দার্জিলিং আমি সেম ফিল করেছি, লিফটের ব্যবস্থাগুলো এরা মানে রাখা হয় না ঠিক তাই। তো এই যে এটা দিয়ে গিয়ে অনেকটাই রিসেপশন দিয়ে দিয়েছে, আসছি। হ্যাঁ একটু অন্ধকার আছে এখন। এই যে প্রবলেমের মধ্যে প্রবলেম এটাই যে সিঁড়ি ভাঙতে হবে। তো চলো আগে চাটা খেয়ে নিই, তারপর বাকি কথা পরে। ফার্স্ট ফ্লোরে এখন আছি। ফার্স্ট ফ্লোরে আমরা 2টো রুম পেয়েছি, সেই 2টো রুমের মধ্যে আমাদের যেটা রুম সেটা আমি দেখাচ্ছি, চলো। ঢুকেই ফ্রন্টে হচ্ছে একটা টি টেবিল, টিভি, একটা ওয়ার্ড্রব মানে আয়না, একটা বেড, আর ভিউ বলে কিছু ওরকম সেরকম কিছুই না, কারণ এখানে 4 সাইডেই বাড়ি। তো গ্যাংটক থেকে সেইভাবে ভিউ কি আর হবে। আর হ্যাঁ, তবে ওই যে একটা কমলা লেবুর গাছ সম্ভবত দেখতে পাচ্ছি এই ওই দূরে, কারণ অনেকগুলো কমলা মানে কমলা রঙের কমলা ঝুলছে ওরকম দেখতে পাচ্ছি, তাই বলছি। তো ওটা কমলা গাছ, এটা একটা প্রাপ্তি দেখার মধ্যে। আর এই বাথরুম, গিজার আছে বাকি বাথরুমে যেমন।
তারিখ। তো 13 তারিখে এখন গ্যাংটকের ওয়েদার মানে মনোরম মনোরম। তবে যদি খুব কেউ হেঁটে চলে আসে বা একটু জার্নি করে আসে তাহলে গরম লাগবে। তো আমি একটা নর্মাল শার্ট পরে আছি ফুলাতাই, বাট ফুলাতার দরকার নেই এই মুহূর্তে দাঁড়িয়ে। আর আমরা এরপর এখান থেকে যে যাব লাচুং বা ইয়ামথাম ভ্যালি, ওগুলোতে মাইনাস টেম্পারেচার থাকবে। তো ওখানে গিয়ে তো দেখতেই পাবো যে স্নোফল হচ্ছে কি হচ্ছে না। তবে আজকে শিলিগুড়িতে যখন আমরা নামি তখন এনজিপিতে গাড়িটা যখন স্টার্ট দিল তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল। মালদা থেকে যখন জার্নি স্টার্ট করি কালকে রাত্রেবেলা বৃষ্টি হয়েছে মালদায়, ভালোই বৃষ্টি হয়েছে। কিন্তু এখানে বৃষ্টি ওয়েদার নেই আপাতত। যেন ভালোই বৃষ্টিটা নাই হয় তো ভালো হয়, আমাদের জন্য ঘোরাটা ভালো হবে তাহলে। আর বাকি এখন একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে লাঞ্চের টাইম আমাদের 1টা থেকে 2টো অবধি এই হোটেলে। আর তারপর বাইরে বিকেলবেলা তো অবশ্যই যাব। আর এই ওয়েদারে নর্মাল ড্রেস আপে বেরানো খুবই ভালো। তবে আমি তো বেশিরভাগই এনেছি সোয়েটার জাতীয়। এখন এসে দেখছি যে ওটা দরকারই ছিল না। হ্যাঁ, যেটা জানতাম মানে ভেবেছিলাম যে এখানকার ওয়েদার অত ঠান্ডা হবে না, তো তাও রাত্রেবেলা হয়তো একটু ঠান্ডা লাগতে পারে। ঠিক আছে, চলো তাহলে এখন পরে আবার দেখা হচ্ছে, লাঞ্চের টাইমে আবার দেখা হবে তোমাদের সাথে। চলো এখন টাটা।